যশোর সীমান্তে বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় উইন্সরেক্স কফ সিরাপ, ড্রাগন টনিক এবং শাড়ি। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪,৬০,৩০০ টাকা। ৯ অক্টোবর বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি টহল দল পাঁচপীরতলা আন্দুলিয়া বিওপি ও বেনাপুল ওয়াইসি এবং আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানোর সময় এসব মালামাল জব্দ করে তারা। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে এবং সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা। যশোরের বেনাপোল থেকে মশিয়ার রহমান কাজলের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন। এদিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পটুখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১.০৪৯ কেজি ওজনের ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে এক স্বর্ণ চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার পটুখালী উত্তরপাড়া গ্রামের কাদের আলীর ছেলে। খুলনা ২১ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পটুখালী গ্রামের উত্তরপাড়ার পাকা রাস্তা দিয়ে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আসতে দেখে তাকে থামতে বললে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.০৪৯ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৮০,৫২,২৪১ টাকা।